আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার নতুন আরেকটি ভিডিও শুরু করতেছি। এই ভিডিওতে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ আরবি শব্দ। যারা খুব সহজে এবং দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান, তারা আমার এই ভিডিও শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। নোম অর্থ ঘুম, আরবিতে হবে নোম, বাংলা অর্থ ঘুম। গুম অর্থ ওঠা, আরবিতে হবে গুম, বাংলা অর্থ ওঠা। বেইত অর্থ বাসা, আরবিতে হবে বেইত, বাংলা অর্থ বাসা। মাবনা অর্থ বিল্ডিং, আরবিতে হবে মাবনা, বাংলা অর্থ বিল্ডিং। সবগুলো শব্দ আরও একবার শিখে নিই। নোম অর্থ ঘুম, গুম অর্থ ওঠা, বেইত অর্থ বাসা, মাবনা অর্থ বিল্ডিং। বাব অর্থ দরজা, আরবিতে হবে বাব, বাংলা অর্থ দরজা। দারিসা অর্থ জানালা, আরবিতে হবে দারিসা, বাংলা অর্থ জানালা। দুলাপ অর্থ আলমারি, আরবিতে হবে দুলাপ, বাংলা অর্থ আলমারি। কুরসি অর্থ চেয়ার, আরবিতে হবে কুরসি, বাংলা অর্থ চেয়ার। সবগুলো শব্দ আরও একবার শিখিয়ে নিই। বাব অর্থ দরজা, দারিসা অর্থ জানালা, দোলাপ অর্থ আলমারি, কুরসি অর্থ চেয়ার। কানাফাত অর্থ সোফা, আরবিতে হবে কানাফাত, বাংলা অর্থ সোফা। জুলিয়া অর্থ কার্পেট, আরবিতে হবে জুলিয়া, বাংলা অর্থ কার্পেট। মোকাইফ অর্থ এছি, আরবিতে হবে মোকাইফ, বাংলা অর্থ এছি। তাল্লাজা অর্থ ফ্রিজ, আরবিতে হবে তাল্লাজা, বাংলা অর্থ ফ্রিজ। সবগুলি শব্দ আরও একবার শিখিয়ে নিই। কানাফাত অর্থ সোফা, জুলিয়া অর্থ কার্পেট, মোকাইফ অর্থ এছি, তাল্লাজা অর্থ ফ্রিজ। দুরুস অর্থ ডয়ার, আরবিতে হবে দুরুস, বাংলা অর্থ ডয়ার। তাওলা অর্থ টেবিল, আরবিতে হবে তাওলা, বাংলা অর্থ টেবিল। মিফতা অর্থ চাবি, আরবিতে হবে মিফতা, বাংলা অর্থ চাবি। গুফল অর্থ তালা, আরবিতে হবে গুফল, বাংলা অর্থ তালা। সবগুলো শব্দ আরও একবার শিখে নিই। দুরুস অর্থ ডয়ার, তাওলা অর্থ টেবিল, মিফতা অর্থ চাবি, গুফল অর্থ তালা। মেলহা অর্থ লবণ, আরবিতে হবে মেলহা, বাংলা অর্থ লবণ। ময়া অর্থ পানি, আরবিতে হবে ময়া, বাংলা অর্থ পানি। শাই অর্থ চা, আরবিতে হবে শাই, বাংলা অর্থ চা। হালিব অর্থ দুধ, আরবিতে হবে হালিব, বাংলা অর্থ দুধ। সবগুলো শব্দ আরও একবার শিখে নিই। মেলহা অর্থ লবণ, ময়া অর্থ পানি, শাই অর্থ চা, হালিব অর্থ দুধ। ছাক্কার অর্থ বন্ধ করা, আরবিতে হবে ছাক্কার, বাংলা অর্থ বন্ধ করা। ছাক্কেল অর্থ অন করা, আরবিতে হবে ছাক্কেল, বাংলা অর্থ অন করা। খাল্লি অর্থ রাখা, আরবিতে হবে খাল্লি, বাংলা অর্থ রাখা। ফাদি অর্থ খালি, আরবিতে হবে ফাদি, বাংলা অর্থ খালি। সবগুলো শব্দ আরও একবার শিখে নিই। ছাক্কার অর্থ বন্ধ করা, ছাক্কেল অর্থ অন করা, খাল্লি অর্থ রাখা, ফাদি অর্থ খালি। ফৌক অর্থ উপরে, আরবিতে হবে ফৌক, বাংলা অর্থ উপরে। দাখেল অর্থ ভিতরে, আরবিতে হবে দাখেল, বাংলা অর্থ ভিতরে। লাম্বা অর্থ বাতি, আরবিতে হবে লাম্বা, বাংলা অর্থ বাতি। নার অর্থ আগুন, আরবিতে হবে নার, বাংলা অর্থ আগুন। সবগুলো শব্দ আরও একবার শিখিয়ে নিই। ফৌক অর্থ উপরে, দাখেল অর্থ ভিতরে, লাম্বা অর্থ বাতি, নার অর্থ আগুন। আক্কেল অর্থ খাওয়া, আরবিতে হবে আক্কেল, বাংলা অর্থ খাওয়া। মারাক্কা অর্থ ঝোল, আরবিতে হবে মারাক্কা,
বাংলা অর্থ ঝোল। খুদ্রাওয়াত অর্থ সবজি, আরবিতে হবে খুদ্রাওয়াত, বাংলা অর্থ সবজি। সুকার অর্থ চিনি, আরবিতে হবে সুকার, বাংলা অর্থ চিনি। সবগুলো শব্দ আরও একবার শিখে নিই। আক্কেল অর্থ খাওয়া, মারাক্কা অর্থ ঝোল, খুদ্রাওয়াত অর্থ সবজি, সুকার অর্থ চিনি। আল মুকিত অর্থ চুলা, আরবিতে হবে আল মুকিত, বাংলা অর্থ চুলা। জুলমা অর্থ অন্ধকার, আরবিতে হবে জুলমা, বাংলা অর্থ অন্ধকার। ছেতারা অর্থ পর্দা, আরবিতে হবে ছেতারা, বাংলা অর্থ পর্দা। তুয়াম অর্থ খাবার, আরবিতে হবে তুয়াম, বাংলা অর্থ খাবার। সবগুলো শব্দ আরও একবার শিখে নিই। আল মুকিত অর্থ চুলা, জুলমা অর্থ অন্ধকার, ছেতারা অর্থ পর্দা, তুয়াম অর্থ খাবার। হালাবিয়াত অর্থ মিষ্টি, আরবিতে হবে হালাবিয়াত, বাংলা অর্থ মিষ্টি। জীবালয় অর্থ ডাস্টবিন, আরবিতে হবে জীবালয়, বাংলা অর্থ ডাস্টবিন। গাছিল অর্থ ধোলাই করা, আরবিতে হবে গাছিল, বাংলা অর্থ ধোলাই করা। গিত্তা অর্থ ফেলে দেওয়া, আরবিতে হবে গিত্তা, বাংলা অর্থ ফেলে দেওয়া। সবগুলো শব্দ আরও একবার শিখে নিই। হালাবিয়াত অর্থ মিষ্টি, জীবালয় অর্থ ডাস্টবিন, গাছিল অর্থ ধোলাই করা, গিত্তা অর্থ ফেলে দেওয়া। মাতবাক অর্থ রান্নাঘর, আরবিতে হবে মাতবাক, বাংলা অর্থ রান্নাঘর। বাহারাত অর্থ মশলা, আরবিতে হবে বাহারাত, বাংলা অর্থ মশলা। হাড় অর্থ গরম, আরবিতে হবে হাড়, বাংলা অর্থ গরম। বারিদ অর্থ ঠান্ডা, আরবিতে হবে বারিদ, বাংলা অর্থ ঠান্ডা। সবগুলো শব্দ আরও একবার শিখে নিই। মাতবাক অর্থ রান্নাঘর, বাহারাত অর্থ মশলা, হাড় অর্থ গরম, বারিদ অর্থ ঠান্ডা। বেনতে অর্থ মেয়ে, আরবিতে হবে বেনতে, বাংলা অর্থ মেয়ে। ইবনে অর্থ ছেলে, আরবিতে হবে ইবনে, বাংলা অর্থ ছেলে। আউশ অর্থ চাউল, আরবিতে হবে আউশ, বাংলা অর্থ চাউল। তাব্বাক অর্থ রান্না করা, আরবিতে হবে তাব্বাক, বাংলা অর্থ রান্না করা। সবগুলো শব্দ আরও একবার শিখে নিই। বিনতে অর্থ মেয়ে, ইবনে অর্থ ছেলে, আউশ অর্থ চাউল, তাব্বাক অর্থ রান্না করা। উছাক অর্থ ময়লা, আরবিতে হবে উছাক, বাংলা অর্থ ময়লা। নাজিব অর্থ পরিষ্কার, আরবিতে হবে নাজিব, বাংলা অর্থ পরিষ্কার। নাজ্জাপা অর্থ পরিষ্কার করা, আরবিতে হবে নাজ্জাপা, বাংলা অর্থ পরিষ্কার করা। ছেকেন অর্থ ছুরি, আরবিতে হবে ছেকেন, বাংলা অর্থ ছুরি। সবগুলো শব্দ আরও একবার শিখে নিই। উছাক অর্থ ময়লা, নাজিব অর্থ পরিষ্কার, নাজ্জাপা অর্থ পরিষ্কার করা, ছেকেন অর্থ ছুরি। হুরমা অর্থ মহিলা, আরবিতে হবে হুরমা, বাংলা অর্থ মহিলা। আব্বুন অর্থ বাবা, আরবিতে হবে আব্বুন, বাংলা অর্থ বাবা। আম্মুন অর্থ মা, আরবিতে হবে আম্মুন, বাংলা অর্থ মা। আখুই অর্থ ভাই, আরবিতে হবে আখুই, বাংলা অর্থ ভাই। সবগুলো শব্দ আরও একবার শিখে নিই। হুরমা অর্থ মহিলা, আব্বুন অর্থ বাবা, আম্মুন অর্থ মা, আখুই অর্থ ভাই। গোস অর্থ কাটা, আরবিতে হবে গোস, বাংলা অর্থ কাটা। ছাল্লি অর্থ নামাজ, আরবিতে হবে ছাল্লি, বাংলা অর্থ নামাজ। রেহা অর্থ গন্ধ, আরবিতে হবে রেহা, বাংলা অর্থ গন্ধ। রেহা মোজেন অর্থ খারাপ গন্ধ, আরবিতে হবে রেহা মোজেন, বাংলা অর্থ খারাপ গন্ধ। সবগুলো শব্দ আরও একবার শিখে নিই। গোস অর্থ কাটা, ছাল্লি অর্থ নামাজ, রেহা অর্থ গন্ধ, রেহা মোজেন অর্থ খারাপ গন্ধ। গলদ অর্থ ভুল, আরবিতে হবে গলদ, বাংলা অর্থ ভুল।
ফি অর্থ আছে, আরবিতে হবে ফি, বাংলা অর্থ আছে। ইনতা অর্থ তুমি, আরবিতে হবে ইনতা, বাংলা অর্থ তুমি। খাবিজ অর্থ জঘন্য, আরবিতে হবে খাবিজ, বাংলা অর্থ জঘন্য। সবগুলো শব্দ আরও একবার শিখে নিই। গলদ অর্থ ভুল, ফি অর্থ আছে, ইনতা অর্থ তুমি, খাবিজ অর্থ জঘন্য।